এই ভিডিওতে বলবো ঈশ্বর মানা এবং না মানা নিয়ে কিছু কথা। প্রথমে তার আগে বলতে হয় ঈশ্বর কি। জেনারেলি আমি দেখি যে আমাদের সমাজ বা মানুষজন ঈশ্বর বলতে বোঝেন এই যে লোক দ্বারা নির্মিত যে আকার, সেই সে যে আকারেই তারা দেখুক, কালী, দুর্গা, শিব, সরস্বতী, গণেশ, লক্ষ্মী, যাই হোক, এই যে আকার, এই যে আকারে মূর্তি আমরা দেখি, মন্দির স্থাপন করা হয়, সেই মন্দিরে বিভিন্ন রকম মূর্তি স্থাপন করা হয়। কখনো বিশেষ করে শিব, কালী, দুর্গা, এদের তো মন্দির স্থাপন করা হয়, এদের রাখা, গণেশ, লক্ষ্মী, গণেশ, এই রকম মন্দির স্থাপন করা হয় এবং তাদেরকে বলা হয়, সমাজ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি বলে ঈশ্বর। ঈশ্বর কিন্তু তা নয়। সেই অর্থে বলতে গেলে ঈশ্বর মানে কিছুই না, ঈশ্বর নেই। সেই অর্থে বলতে গেলে ঈশ্বর বলে কিছু হয়ই না, ঈশ্বর নেই। এবার ঈশ্বর মানে কি, মানে ঈশ্বর এই কথাটা যদি আমি ভাঙি, ঈশ যুক্ত বর, বা অনেক সময় লেখা হয় ঈশ যুক্ত স্বর। এবার ঈশ মানে হচ্ছে ইচ্ছা। এবার বর মানে কি? বর মানে হচ্ছে আশীর্বাদ প্রাপ্ত, লব্ধ কোনো আশীর্বাদ প্রাপ্ত, লব্ধ কোনো বস্তু বা কোনো জিনিস বা কোনো ব্যক্তি বা কোনো ঘটনা বা যাই হোক, এটা হচ্ছে বর। তাহলে ঈশ প্লাস বর, ঈশ্বর, স্বর, এটাই মানে। তার মানে ঈশ মানে ইচ্ছা। তাহলে এবার আশীর্বাদটা কে দিচ্ছে? না, ব্রহ্মাণ্ড, যার দ্বারা সৃষ্টি এই জীব। আমি বারবার একটাই কথা বলছি, আমি বলতে মানুষ কিন্তু মানুষ যেটা আমরা শুনি বা যেটা আমরা বলি যে আমি ওই করলাম, আমি ওকে টাকা দিলাম, আমি ওকে ধার দিলাম, আমি ওকে চাকরি দিলাম, আমি ওকে খেতে দিলাম, আমি ওকে মানুষ করছি। আমি যদি এখানে মা হয়ে বলি যে আমি ছেলেদের মানুষ করলাম, আমার ছেলে, আমার অর্থাৎ অধিকার, এই সমস্ত কথাগুলো হচ্ছে মানুষের তৈরি। কেউ কোনো অধিকার নিয়ে বসে নেই, কেউ কোনো কিচ্ছু করে নেই, কেউ কিচ্ছু নয়, সব তার খেলা। কার খেলা? ব্রহ্মাণ্ডের খেলা, প্রকৃতির খেলা। ঈশ্বর বলে এরকম কালী, দুর্গা, হেন তেন কিচ্ছু নেই। এবার বা ভগবান, ভ মানে কি? ভূমি, গ মানে গগন, ব মানে বায়ুর বাতে অগ্নি, নতে নীর বা জল, এই হচ্ছে ভগবান, আর এই হচ্ছে ঈশ্বর। তাহলে কি? এইবার তাহলে তারা কি? শিব, দুর্গা, কালী, অমুক তসুক, হেন তেন, এগুলো কি? না, এইগুলো কিন্তু কোনো কোথাও জানি না মিলবে কি না, এগুলো আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলা, একদম আমার নিজস্ব অভিজ্ঞতা। যদি ভুল হয় আপনারা লিখুন, আপনারা বলুন, তাহলে আমিও শিখব, আমার যদি ভুল জানা থাকে। তো এবার এরা কারা? শিবকে বলা হয়, শিব মানে কি? শিব মানে আদি অনন্ত। শিব নেই আবার আছেও, শিব শূন্য আবার শিব পূর্ণ। শিব মানে সত্য, যা সত্য, অর্থাৎ সেই রিয়ালিটি, অর্থাৎ ভূমি, মাটি সত্য, জল সত্য, পৃথ্বী সত্য, অগ্নি সত্য। তাহলে শিব মানে সত্য, তাহলে শিব সবের মধ্যে শিব। ঠিক আছে? এবার এর একটা আকার দেওয়া হয়েছে, কারণ আকার যতক্ষণ না মানুষ একটা আকারে দেখছে ততক্ষণ মানুষ বুঝতে পারে না কাকে করব, কি ব্যাপার, অমু, এই হ্যাঁ তুই অমু,
ভয় পায় না, ভয় না পেলেও তার দুর্গতি, বেশি ভয় পেলেও তার দুর্গতি। এই ধরনের অনেক কিছু ঘটনা যেগুলো বহু মানুষ জন্মের পর থেকে আস্তে 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 ঘটে ঘটে আসছে, সেই সব ঘটনার জন্য সমস্ত মানে বহু আগে যে মুনি ঋষিরা আস্তে 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 এগুলোকে আকার দিয়েছে। আর তারপরে হচ্ছে রামায়ণ মহাভারত, অনেক পরে, বহু পরে রামায়ণ মহাভারত এগুলো লেখা হয়েছে। এইগুলো হচ্ছে মুনি ঋষিরা কীভাবে লিখলো না, তাদের যে তখন যে সংসার জগৎ ছিল, সেই জগতে তারা যে ক্যারেক্টারগুলো দেখতো, তখন তো আর এইরকম আমাদের মতন মানুষ ছিল, তখন রাজরা এন তেন বিশাল ব্যাপার স্যাপার ছিল, রাজাদের ব্যাপার স্যাপার ছিল। তো সেই রাজাদের ব্যাপার স্যাপার থেকে এবার সেই সমস্ত ক্যারেক্টারগুলো দেখেছে তারা সেটাকে, ক্যারেক্টারগুলোকে, মানে তাদের কথাগুলোকে কোথাও না কোথাও লিপিবদ্ধ করে গেছিল। 1 জন 2 জন 3 জন 4 জন এমনি করে লিপিবদ্ধ করে গেছিল। এই করতে করতে পরবর্তী ক্ষেত্রে বা আমাদের বাল্মীকি মুনি বা আমাদের ব্যাসদেব, এরা, আরে বাল্মীকি মুনির আসল নাম কি ছিল জানো? আমরা কি বলি, ডাকাত, ভুলে গেলাম এই মুহূর্তে। যাই হোক, সেও ওই ধ্যান পুজো করতে 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 তার হতে হতে সে বাল্মীকি হয়েছিল, মাটির ঢিবি হয়ে গেছিল, উইয়ের ঢিবি। তারপরে তার যাই হোক সেই অবস্থা থেকে সে ওরকম চরিত্রগুলোকে বসিয়েছে, চরিত্রগুলোকে লিখে গেছে এরকমভাবে। একদিনে কিন্তু এগুলো কিছুই লেখা হয়নি, শুরু একজন করেছে, তারপরে আরেকজন লিখেছে, তো এইরকমভাবে করে গেছে। এর বেশি গূঢ় তত্ত্বে আমি যেতে পারবো না, অতটা গভীর জ্ঞান আমার নেই, যতটুকু শোনা, যতটুকু পড়া, যতটুকু ততটুকুর থেকে নিজস্ব উপলব্ধি করে বলা যে তাহলে ঈশ্বর বলতে কিচ্ছু নেই। ঈশ্বর মানে, ঈশ্বরের সঙ্গে আবার লোকে ধর্মকে গুলিয়ে ফেলে। লোকে ভাবে ওই মন্দিরে বা খুব ঘরে জপ করছি বা পুজো দিচ্ছি বা শিবের মাথায় জল দিচ্ছি বা রোজ বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করছি, বাবা বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করতে হবে, বাবা পুজো করতে হবে, মানে ঈশ্বর বা ধর্ম না, বা সে ধার্মিক না। ধর্ম একদমই আলাদা কথা। আমার যা স্বভাব, ধর্ম মানে কি? স্বভাব ভারতবর্ষের ধর্ম, সেটাই আমাদের ধর্ম। আরেকটা আমাদের ধর্ম মানব ধর্ম। মানব ধর্মটা একটা আমাদের ধর্ম, আরেকটা ধর্ম আমরা কোথায় রয়েছি, ভৌগোলিক হিসাবে আমরা কোন জায়গায় বাস করছি, পৃথিবী, তারও একটা ধর্ম, সেখানেই আমরা রয়েছি। তার মধ্যে আবার ভারতবর্ষ, তার মধ্যে আবার আরব দেশ। তো অল ওভার দেশ হিসাবে মানব ধর্ম একটা ধর্ম। ধর্মের সঙ্গে কালী ঠাকুর বা অমুক ঠাকুর বা তমুক ঠাকুর বা তমুক ঠাকুরের সঙ্গে আবার ঈশ্বরের কোনো সম্পর্ক নেই। ঠাকুর একটা পদবী হয়, ঠাকুর পদবী হবে। ঠাকুর কেন পদবী হয়েছে তারও একটা গল্প আছে। তো এই তো মানুষ কি হয়েছে, তৈরি করতে 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 একটা যখন কিছু অরিজিনালটা থেকে বিকৃত হতে 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 আজকে ঘরে ঘরে পৌঁছে গেছে। এই হনুমান ঠাকুর, শিব ঠাকুর, কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, গণেশ ঠাকুর, কেউ ঠাকুর নয়, এরা কেউ কিচ্ছু নেই, কোথাও নেই। যা হচ্ছে একটা হচ্ছে ব্রহ্মাণ্ড, তার সৃষ্টি হচ্ছে এই জীব, আমরা যা কিছু আছে চারিদিকে, পশু পাখি হেন তেন ইত্যাদি। এবার মানুষ জীবটার মধ্যে হয়ে গেছে, মানুষ জীবটা শুধু বিচার করতে পারে, মানুষ জীবটা দেখতে জানে, বুঝতে জানে, বোধ আছে। এই জন্য মানুষ জীবটা একটু উন্নত হয়ে গেছে, এদের চক্র আছে অনেকগুলো। এরা শুধু পশুবৎ চক্রে থাকে না, ওই পশুবৎ চক্র থেকে অনেক উপরে উঠেছে, উপরের চক্রগুলোকে জাগিয়েছে, তখন বোধ এসছে, প্রশ্ন থেকে খুঁজেছে করে এরা সব কাহিনী বার করেছে, খুঁড়ে বাহিনী। যেমন মহেঞ্জোদারো খুঁড়ে একটা সভ্যতা বার হয়েছে, সিন্ধু ওখানে একটা সভ্যতা বার হয়েছে,
তো ঠিক সেই রকমই এই খুঁড়ে খুঁড়ে প্রশ্ন জেগেছে। প্রশ্ন কোথায় কি খুঁজতে 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 যেমন আগুন জ্বলেছে, খুঁজতে খুঁজতে যেমন বাকল গাছের ছাল থেকে খুলে বাকল পড়া হয়েছিল, খুঁজতে খুঁজতে যেমন বস্ত্র তৈরি হয়েছে, সেই খুঁজতে খুঁজতেই সেরকম এইগুলো সব তৈরি করেছে মানুষ, কিংবা ইউনিভার্স তাকে তৈরি করিয়েছে। তাই জন্য ইউনিভার্স মানুষের জন্ম দিয়েছে। ভাই তুমি তো খুঁজে বার করো, আমি যে সৃষ্টি করলাম, আমি যে এত সুন্দর বানিয়েছি, কে দেখবে? এমন একটা জীব বানাতে হবে যে বলতে পারবে বাহ কি সুন্দর, নাহলে তো আমি সাকসেস হচ্ছে না। আমি যতক্ষণ না ওটাকে মানে ভালোভাবে প্রেজেন্টেশন দিতে পারছি, ওটার প্রেজেন্টেশনটার যখন একটা কি বলবো অ্যাপ্রুভ না হচ্ছে, ততক্ষণ তো ওটা বোঝা যাচ্ছে না কি হলো, না আমি কেমন বানালাম, কে জানে কেমন বানিয়েছি। সেই রকম মানুষকে বানানো হলো যে এমন একটা জীব বানাবো যার ব্রেন কাজ করবে, যার এরকম একটা বুদ্ধি কাজ করবে, যে দেখতে পারবে এবং দেখে আর সমস্ত ভেতরের ব্যাপার দিয়ে সে উপলব্ধি করতে পারবে, তার বোধ জন্মাবে, তার ভালো মন্দ হেন তেন হবে। কারণ আমি তো বানিয়ে দিয়েছি, এবার তো সারা তো থাকতে পারে না। এই করতে ক্রমান্বয়ে মানুষের জন্ম, এবং মানুষের জন্ম থেকে মানুষ আরও কিছু বানিয়ে দিয়েছে, বানিয়ে আবার শেষও হয়ে যাবে, ভালো মন্দ হেন তেন ইত্যাদি। এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে সার্কেল, এই হচ্ছে একটা সাইকেল চলছে। তো এখানে সেই জন্য ওই রকম ঈশ্বর বলে কিছু নেই। এবার আমরা ঈশ্বর কেন বলছি না, ঈশযুক্ত বর বা ঈশযুক্ত স্বরও যদি ধরি, ঈশযুক্ত তালবুস্বর স্বর, ঈশ মানে ইচ্ছা, স্বর মানে কি তীর, বান। কিসের বান? ইচ্ছার বান। কল্পনায় তো তৈরি হয়েছে সব এই বিশ্ব ব্রহ্মাণ্ড, কিসে তৈরি হয়েছে? কল্পনায়। তার মানে ইচ্ছা, শর্টে বলে ইচ্ছায় বানানো হয়েছে এরকম হবে বেশ, এইরকম যেই জন্য এখন দেখবেন ম্যাক্সিমাম মানে অনেক এরকম ভিডিও এসছে যেগুলোতে মোটিভেশনাল বলছে যেগুলোকে, এবং যেগুলোতে বলা হচ্ছে যে ম্যানিফেস্ট করা, আপনি যেভাবে ম্যানিফেস্ট করবেন আপনার লাইফটাকে, সেই রকম লাইফ। কেন বলছে? এমনি বলে দিচ্ছে না, ও তো হয়ে এসছে, ও আজকে নতুন বলছে না, বা নতুন শব্দটা লাগছে না শুনতে, কারণ ওটা তো হয়েই এসছে। কল্পনাই তো জগৎ চলছে, সব মায়ার জগৎ। তাহলে বলা হয় কেন মায়া? সব মায়া। আমি মায়া, ও মায়া, দেওয়াল মায়া, ঘর মায়া, সব মায়া, সব মায়ার খেলা। এগুলো দেখছি ইলিউশন, দেখানো হচ্ছে এরকম, আসলে কিছুই নাই, শূন্য জল, সব কিচ্ছু নেই। এইবার হচ্ছে তাহলে তাহলে বলবে তাহলে ঈশ্বর নেই, তাহলে মানা না মানার, তাহলে তুমি ঈশ্বর নিয়ে কথা বা বলছো কেন, বা ঈশ্বরের প্রতি কিছু আছে এটা বলছো কেন? কিছু তো আছে, এবার খোঁজটা দরকার। এবার খোঁজ করো তুমি, যদি তোমার মনে হয় কিছু আছে, যদি তোমার মনে কিছু নেই সেটাও খোঁজো, নেইটা তোমার কাছে তোমার প্রমাণ দাও যে নেই। কেউ একটা আমার ভিডিওতে আসো, এসে বলো, যদি কেউ এরকম থাকো যে বলছো যে কিছু নেই, তার প্রমাণ সব দিতে হবে যে হ্যাঁ কিছু নেই। আর আমি যে আগের ভিডিওগুলোতেই বলেছি যে হ্যাঁ প্রমাণ আছে, আর কিছু আছে, কিছু তো আছে, এবং তার সঙ্গে সায়েন্সও কাজ করছে, ল অফ অ্যাট্রাকশন কাজ করছে অবশ্যই। বায়োলজিক্যাল আমাদের সিস্টেমে গ্ল্যান্ড রয়েছে, অনেক কিছু, সব লিঙ্ক, সব একে অপরের লিঙ্ক আছে। আমি দেখছি ওটা বাজে লাগছে, কাঁচরা বাজে লাগছে, ওটা দেখে ভেতরে একরকম সিক্রিয়েশন হচ্ছে। আবার সুন্দর ফুলের বাগান, সেটা থেকে একরকম সিক্রিয়েশন হচ্ছে। ঘর সুন্দর যখন পরিষ্কার থাকে মনটা কীরকম ভালো লাগে। আবার যখন ঘর নোংরা হয়ে যায়, এক গাদা জামা কাপড় জমে গেছে, কাচা হয়নি, বা কোথাও থেকে বেরিয়ে এসে যখন ঘরে ধুলে তখন মনটা কীরকম লাগে। তো সবটাই হচ্ছে কল্পনার ব্যাপার। তুমি কি কল্পনা করছো, তুমি কি ভাবছো, সেইটার উপরে। আগের ভিডিওতেই বললাম নাকি এটাতেই বললাম প্রথম দিকে যে ভগবান মানে, তো ভগবান ঈশ্বর সেই একই জিনিস, অর্থাৎ এই ব্রহ্মাণ্ড,
এবার যদি আমি চিন্তা করি যে ব্রহ্মাণ্ডের যে বিগ ব্যাং, তখন মানুষ ছিল না, বিগ ব্যাং তো মানুষ করায়নি, মানুষ যদি করতো বিগ ব্যাং তাহলে মানুষ কি না বলতো, ওরে বাপ রে বাপ, মানুষ সামান্য টাকা রোজগার করছে, একটা নিজেরই সুবিধার্থে কিছু একটা বানিয়েছে, কেউ মোবাইল বানিয়েছে, কেউ আরও কিছু বানিয়েছে, কেউ আরও কিছু বানিয়েছে, তাতে মানুষের বাপরে বিশাল, মানে তা অন্য মানুষকে মানুষ জ্ঞান করে না তারা, তাই বিশাল টাকা পয়সা হয়ে গেছে তাদের, তারা একদম যা চাইছে তাই কিনে নিতে পারছে, কিন্তু তাও বলবো তারা যা চাইছে কিনে নিতে পারছে না, তারা ঈশ্বর কিনতে পারে না, তারা ভগবান কিনতে পারে না, তারা ব্রহ্মাণ্ডের যে 5 এলিমেন্টসকে কিনতে পারা তো সহজ না, তারা মহাসমুদ্র কিনতে পারে না, কেনা যায় না মহাসমুদ্রকে, হাওয়াকে কেনা যায় না, অথচ ওই হাওয়ার দয়ায় তুমি বেঁচে আছো, এইটা ভাবতে হয়। এইখানে হচ্ছে ঐশ্বরিক চিন্তা, পয়সাটা নয়, হাওয়া দিয়ে আমি পয়সা দিয়ে আমি হাওয়া কিনতে পারবো না, আর ওই হাওয়াটার জন্যই আমি বেঁচে আছি, আমি শ্বাস নিচ্ছি, আমি এত সুন্দর জগৎকে দেখতে পাচ্ছি, আমি ঘুরতে যেতে পারছি, আমি বেড়াতে যেতে পারছি, আমি এত যা চাইছি তাই পাচ্ছি, যাদের টাকা আছে যাদের কথা বলছি, ওই গাড়ি চাইছি পেয়ে যাচ্ছি, ওই করছি পেয়ে যাচ্ছি, তাই করছি পেয়ে যাচ্ছি, টাকা আছে যাদের খুব টাকা, কিন্তু হাওয়া কি তারা কিনতে পারছে? জল কি কিনতে পারছে? যখন দাবানলে লেগে যায় আগুন জঙ্গলে, তখন কি তারা পারছে সেই দাবানল আটকাতে, যে আর এমন করবো দাবানল হবে না, আর পারছে কি? পারছে না। তাহলে ওই 5টা এলিমেন্ট, মাটি, জল, বায়ু, গগন, পৃথ্বী, এদেরকে কন্ট্রোল করার কোনো কোনো আবিষ্কার করা যায় পারেনি মানুষ এখনো, বা মানুষ সেগুলোকে অমান্যও করতে পারবে না। জলকে কি করে অমান্য করবে? জল ওটাই ভগবান, ওই ঈশ্বর। হাওয়া ওই ঈশ্বর, ও শ্বাস আছে তাই তো শ্বাস নিচ্ছি, তাই তো বেঁচে আছি, তাই তো খাচ্ছি, জলের জন্য মাটির জন্যই তো ফসল হচ্ছে, তাই তো খাচ্ছি, নাহলে কি খেতাম? এই যে চিন্তা ভাবনাটা কারা করছে? মানুষ করছে। মানুষের সেই শক্তিটা রয়েছে, সে মানুষকে প্রচুর, মানুষের বডিটা না পুরো একদম এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল, মানুষ চাইলে উড়ে পর্যন্ত যেতে পারে, আজ গেছেও, এরোপ্লেন তৈরি করেছে মানুষই, আজকে বলে না, আজকে এরোপ্লেন তৈরি হয়েছে 1300 সালে, বা ওটা না সালে, না সালেরও অনেক আগে, বহু আগে প্লেন তৈরি করার পদ্ধতি লিখে গেছে, কেউ বানিয়েছিল, কেউ হয়তো সেইভাবে হয়নি, পরবর্তী ক্ষেত্রে ওই ফর্মুলা নিয়েই পরে তৈরি হয়েছে। এইবার হচ্ছে তুমি এবার হাওয়াকে যদি না মানো, জলকে না মানো, ভূমিকে না মানো, পৃথিবী না মানো, না তুমি না মানলে আর না মানলে ওর কি এসে গেল? ওর কি ইচ্ছে এসে যায় না তাতে, তুমি মানো আর না মানো, তুমি আমি মানি না ওইসব। কি মুশকিল হচ্ছে, যেসব লোকরা বলে না তারা দূরে পালায়। এই যে রিসেন্ট আমাকে একজন, মানে আমাকে ননসেন্স পর্যন্ত বলে দিল সে, যে তুমি এসব তোমার সোশ্যাল মিডিয়ায় ননসেন্সের গল্প বলবে। আমি তাকে ভিডিও করলাম, সঙ্গে সঙ্গে বললাম এসো আমার সঙ্গে তর্ক করো, আসলো না, সে পুরো আমাকে ব্লক করে দিল, সে চলে গেল, তার দম নেই। তুমি বলো, তুমি যে নিঃশ্বাস, আমি তাকে এলে একটাই কথা বলতাম, ও যে দম থাকতো বলতাম এই যে তুমি বেঁচে আছো, নিঃশ্বাস কী নিঃশ্বাস নিচ্ছ, কী নিচ্ছ? অক্সিজেন, আর কি ছাড়ছো? কার্বন ডাই অক্সাইড, কী এটা? গ্যাস, হাওয়া, হাওয়ার মধ্যে আছে এটা, তুমি থাকছো কিছু, হাওয়া তো রয়েছে তোমার চারপাশে, থাকতেই পারতে না। জল, জল না খেয়ে তুমি থাকতে পারবে? তুমি এখন নর্থ পোল সাউথ পোলে গিয়ে বেঁচে থাকতে পারবে আগুন ছাড়া? তাপ আছে তবে তো আমরা বেঁচে আছি। কেন পৃথিবীতেই শুধু মানুষ, আর কোথাও না মার্সে, না ভেনাসে, না জুপিটারে, না স্যাটার্নে কোথাও মানুষ নেই কেন? না সন্তুলন নেই সেখানে, একমাত্র পৃথিবী যেখানে সন্তুলন রয়েছে, ব্যালেন্স রয়েছে। এই ব্যালেন্সটাই হচ্ছে ঈশ্বর, এই ব্যালেন্সটাই হচ্ছে ভগবান। আর এই
5টা এলিমেন্টই হচ্ছে ভগবান, এই ব্রহ্মাণ্ড হচ্ছে ভগবান, এই ইউনিভার্স হচ্ছে ভগবান, এই ইউনিভার্স হচ্ছে ঈশ্বর। তার কোনো আকার নেই, সে নিরাকার, সে সর্ব জায়গায় এক, সে প্রতিটা কণায় কণায় রয়েছে। কারণ হাওয়াতে রয়েছে সে। এবার কেউ চিন্তা করো যে হাওয়াতে রয়েছে, তুমি যেখানে বসে আছো, যদি আমার এই ভিডিও কেউ দেখছো, যেখানে বসে আছো হাওয়া রয়েছে পাশে, ঘরে জলের ব্যবস্থা রয়েছে, ঘরে আগুনের ব্যবস্থা তুমি খেতে পারবে না, ঘরে আগুনের ব্যবস্থা রয়েছে। তোমার বাড়ির ছাদে উঠলে দেখবে আকাশ রয়েছে, তুমি পৃথিবীর মধ্যেই রয়েছে, পৃথিবীর বাইরে নেই। তুমি যদি পৃথিবীর বাইরে নও, তাহলে তুমি কি করে বলছো ঈশ্বর নেই? তুমি কোথায় আছো? পৃথিবীতে আছো। পৃথ্বী, ওয়ান অফ দ্য এলিমেন্ট অফ ব্রহ্মাণ্ড। তুমি বলছো নেই? লেখাপড়া করো। যারা বলছো না ভগবান নেই, এসব ফালতু, এই কিছু কিছু কমিউনিস্ট সাজাবার লোক আছে কিছু, তারা আবার এসব নিয়ে খুব বলে আর কি। কমিউনিস্ট নাকি তারা তারা কমিউনিস্ট যদি ব্যাপারটাও আমি যদি বলি, এখানে ছোট্ট করে একটু বলে নিই, কমিউনিজম কি? সবাই ইকুয়াল। এটা কে বলেছিল না? রাশিয়ায় ওই লেনিন স্টালিন বলেছিল। যে ফোন এসেছিল একটা, লেনিন স্টালিন, তারা কবে সেই মানে কত বছর আগে তাদের রাশিয়ার ওই পরিস্থিতি অনুযায়ী তাদের একটা মনে হয়েছিল যে না ভাই, একদল, আর সত্যি সেটা কারো আমাদের দেশেও ছিল নকশাল, একদল একদম বিশাল মানে রাজা, একদম বিশাল ব্যবস্থা, আর একদল বেচারা হাড় জিরা বেরিয়ে গেছে, খেতে পায় না তারা। তখন ওই এক তখন একদল তৈরি হলো যারা বললো না, এরম চলবে না, সবাইকে ইকুয়াল হতে হবে। এইটা কমিউনিজম। কমিউনিজম মানে তুমি জল, পৃথ্বী, অগ্নি, গগনকে বলবে যে না এসব কিছু নেই? তুমি নিঃশ্বাস নিচ্ছ কি করে? এগুলো তো তো ফেসবুকে দেখি অনেক, এসব উল্টো পাল্টা, মানে কি বলবো আর। এই যে একটা একটা আশ্রম বলে একটা সিরিজ দেখলাম কালকে। মানুষ যে, সত্যি কথা, আমি যে কথায় কথায় বলি, আমার এটা কোনো অহংকার নয়, এটা রিয়েলিটি, যে মানুষ খুব মূর্খ। মানুষ কিছু বোঝার আগেই যেটা চলছে একদম ভিড় জমিয়ে দিল সব জায়গায়। একটা কিছু পেলো, ক্লিক হলো, ব্যাস ভিড় জমে গেল ওখানে। তারপরে যেই ওটা, এই যে খেলা দেখে, বিরাট কোহলি করছে খুব ভালো, বিশাল, ও এই, যে একবার খারাপ করে মার শালাকে 10 শালাকে হলো, হয়ে গেল, ভেঙে গেল, তার ভক্তি চটে গেল। ভাববার অবকাশ নেই, ভাববে না এরা যে কি বলছি ভাই, মুখ দিয়ে কি বেরোচ্ছে আমাদের, ভাবি একবার, শুনি, ওয়েট করি, বসি, স্থিত হই। তো যারা বলছে ঈশ্বর নেই, তারা সর্বৈব মূর্খ। কারণ ঈশ্বর মানে তারা জানে না। ঈশ্বর নেই আবার কি? জল নেই, আগুন নেই, পৃথ্বী নেই? তুমি পৃথিবীর মধ্যে না অন্য কোনো গ্রহে আছো? আকাশ নেই, মাটি নেই, গাছপালা হচ্ছে না, ফসল খাচ্ছ না, ভাত খাচ্ছ না, ধান, গম, শাকসবজি, এটাই তো। এইটা বুঝতে হবে। ঈশ্বর মানে ওই মন্দির, আর মন্দিরের মধ্যে কোনো একটি মূর্তি, আর তার আবার রিচুয়াল, এত শত রিচুয়াল, কোনো রিচুয়ালই নেই। আর ওইগুলোর সঙ্গে ধর্মের কোনো মিলই নেই। ধর্ম তো স্বভাব। ধর্মের একটা অর্থ হচ্ছে স্বভাব। ঈশ্বর মানে হচ্ছে যুক্ত বর, ইচ্ছার। তুমি যা ইচ্ছা করবে তাই হবে, এই ব্রহ্মাণ্ড তোমাকে তাই করবে। যার মনে হয় শাশা এটা না, ওর হলো আমার হবে, আমি করব, আমি এই যে করতে পারছে না, রাগ হচ্ছে, এবার ওকে মারি, এটা তার জীবনে এরকমই চলবে। আবার যে ঠিক আছে, হচ্ছে হোক, করছে করুক, যে যা করছে করুক, আমার কিছু নয়, আমি যেন ঠিকঠাক পেরিয়ে যাই, আমি যেন রাস্তাটা ঠিকঠাক পেরিয়ে যাই, আমি যেন রাস্তাটা ঠিকঠাক পেরিয়ে। জব কি? এই যে মালা জপা, জব কি? জব হচ্ছে মাইন্ডটাকে কনসেন্ট্রেট করবে, একাগ্র চিত্ত আনবে, তোমাকে উথাল পাথাল হতে দেবে না, ব্যালেন্সে রাখবে সব সময়।
কেন বলছে খাবার এত নিরামিষ, এ খাওয়া ভেজিটেরিয়ান বা যারা ভেজিটেরিয়ান খাচ্ছে, তারা যারা ভেজিটেরিয়ান খাচ্ছে বলছে, সরি, যারা ভেজিটেরিয়ান তাদের একটা আলাদাই দম্ভ। আমরা ভেজিটেরিয়ান, আমরা কি মাছ মাংস খাই না। আর দম্ভ করার কি আছে? খাও না, ভাল লাগে না খাও না, ঠিক আছে, ব্যাস, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা খাচ্ছে তাদের তুচ্ছতাচ্ছিল্য করো না। আবার যারা নন ভেজিটেরিয়ান তারাও যে ভেজিটেরিয়ান একদম ফালতু, ওটাও করার দরকার নেই ভাই। ওর ভালো লাগে, ওর যা ভালো লাগে ও তাই করছে, এর যা ভালো লাগে ওর তাই করছে, কোনো অসুবিধা নেই। নন ভেজিটেরিয়ান যারা হচ্ছে ভেজিটেরিয়ান, তারা, তাদের দম্ভ করার কিছু নেই। তারা তারা এমন না যে তারা অমর থেকে যাচ্ছে একদম। ভেজিটেরিয়ান মানে আমরা অমৃত পেয়ে যাচ্ছে, আর অমর দিনে বছর পর বছর বেঁচেই আছে, মরছে না তারা। এমনি কি তাদের ক্যান্সার হচ্ছে, তাদের যা রোগ হবার হচ্ছে, তাদের অমুক হচ্ছে, তারাও চিন্তা করছে, তারা কি বলে টেনশানে পড়ে, তারা প্যানিক করে, তারা মানুষের স্বভাব যা তাও হবে তাদের, মানুষের স্বভাব যা তাও হবে তাদের। নন ভেজ খাক আর ভেজ খাক, এগুলো এক একটা কারুর ভালো লাগে, কারুর যেমন আমি বললাম আমার মাছ মাংস ডিম ছাড়া আমি খেতেই পারি না, এটা আমার অভ্যাস বলো বা যাই হোক বলো, কিছু একটা ভালো লাগে আমার খেতে। সেই জন্য আমার কাছে ওই 45 দিনের ব্রতটা অনেক বড়, কারণ কি আমি খেতে ভালোবাসি, সেইখানে থামাচ্ছি ভালোবাসাটাকে, আমার লোভটাকে, আমার ইয়েটাকে মারছি আমি ওখানে, আমার রিপুটাকে মারার চেষ্টা করছি। এই যা বললাম আবার 11 দিনের করবো, এখানে আরেকটা রিপুকে মারবো, যে এখনও ছোটোখাটো কী রয়ে গেছে। 11 দিন মানে কারোর সঙ্গে কোনো কথা নেই, তার মানে মনের মধ্যে যত কথা হয় তারা কি করে আমি ওটা এক্সপেরিমেন্ট করব, দেখব। মনের মধ্যে সবসময় কথা হচ্ছে, এবার মুখ দিয়ে একদম মাস্ক পরে থাকবো, দেখবো কি হয় ভেতরে, কি হয়। 11টা দিন আমার কাছে তো ওটাই বিরাট, আমি ওটা করবো। কারোর কাছে যারা কম কথা বলে, কথাই বলে না, তাদের কাছে কোনো ব্যাপার নেই। যে আমার ছোটো ছেলে কথাই বলে না, কম কথা বলে, কবে কোন বন্ধুর সঙ্গে দেখা হবে ও একটু গল্প করবে, ব্যাস হয়ে যাবে। ও কথাই কম বলে, ওর কাছে 11 দিন কোনো কথা বলা কোনো ব্যাপারই না। কিন্তু আমি যাই বেশি কথা বলে, তার কাছে তো ওই কথা বলাটা তো অনেক বড় ব্যাপার, বাবার এই কথাই বলবো না। কিন্তু নিজের সঙ্গে নিজে, আমি তো হাওয়ার সঙ্গে, আমি তো মহাদেবের সঙ্গে কথা বলি, শিবের সঙ্গে কথা বলি। এই যে পুজো করলাম, তোমার কেমন লাগলো, তুমি ভালো আছো কি না, রোজ চা খেতে বসিয়া বলে এসো, কোথায় গেলে, এসো বসো চা খাও আমার সঙ্গে, কেমন হয়েছে বলো চাটা। মাঝে মধ্যে ভুলে যাই, মাঝে মধ্যে বলি, মহাদেবের সঙ্গে কথা বলি, ম্যাক্সিমাম তো মহাদেবের সঙ্গে কথা বলি, তার সঙ্গে আর কেউ নেই, মহাদেবের সঙ্গে কথা বলি, বক বক করি, এই হলো না ওই হলো না, সেই নিন্দা বান্দা গসিপ বলো যাই বলো সব মহাদেবের সঙ্গে চলে আমার। তো সেই মানুষটা এবার কথা বন্ধ, 11 দিন তো বিশাল ব্যাপার আমার জন্য। বলে বাবা 11 দিন কথা বলবো না, তার আবার হয়তো না, আমার কাছে বিশাল, কারণ আমি তো সবসময় বকবকান্দাজ একদম। তো ঈশ্বর বলে সেই জন্য ওরকম মানা না মানা, তুচ্ছ তাচ্ছিল্য করাটাই তোমার মূর্খামি। যেটা তুমি জানো না সেটাকে জানার চেষ্টা করো, তোমার একদম প্রুফ হাতে রাখো, তারপরে তুমি এগোও, বলো যে না এটা নেই, এটা মিথ্যা বলছে, আমি প্রমাণ দিতে পারি, এইটা বলো। না জেনে, না করে যে আমি মানি না, তুমি মানো না বলে তুমি নিজেকে বিশাল দম্ভের একটা ইয়েতে আকৃষ্ট, সরি, ঘেরাটোপে রেখেছো, আমি মানি না, বিশাল ব্যাপার, মানি না, মেনো না, তার কি ভূমির কি, জলের কি, আগুনের কি বয়ে গেছে। তুমি মানো না বলে সেই গ্যাসেই রান্না করছো, কিন্তু আগুনটা তো আসছে, গ্যাসটাও তো কোথার থেকে আবার তৈরি হয়ে আসছে, ও তো আগুন জ্বলছে। তুমি না মানলেও তুমি সে রুটি সেঁকছো, ভাত করছো, যাই করছো, ঘরে রান্নাবাটি যাই করছো, যা খাচ্ছো পেটে দিচ্ছ, তবে না সেজে গুজে বেরোতে এখানে ওখানে ঘুরতে যাচ্ছ, পেটে খাবারটা আছে ঠিকঠাক। শুধু তুমি না, তোমার বাড়িতে হয়তো 4টে কুকুর, তারাও খাচ্ছে। অগ্নি না হলে, জল না হলে খেতে কি করে। মুখে বলছে আমি এসব মানি না, এসব ফালতু ননসেন্স। তুমি তো সব থেকে মূর্খ, তুমি সব থেকে বড় মূর্খ যারা বলে আমি এটা মানি না। আমি আজকে করে বলছি, জোর গলায় বলছি,
আর যদি তোমার কিছু বলার থাকে আমার সামনে এসে তর্ক করো, বলো যে না আমি জল ছাড়াই বেঁচে আছি, আমি ভূমি ছাড়াই বেঁচে আছি, আমি অগ্নি ছাড়াই বেঁচে আছি, আমি বায়ু ছাড়াই বেঁচে আছি, তাই আমি এসব মানি না। সবার সঙ্গে সব কিছু লিঙ্ক আছে। কেউ যারা বলছো রামায়ণ মিথ্যা, মহাভারত মিথ্যা, আসো বসো আমার সঙ্গে। ওই দুটো কথা লিখে হয় না, তোমরা তো দেখাও না, কমেন্টও করো না কেউ, তোমাদের ব্যাপার, মহাদেবের ব্যাপার। ভালো লাগবে না তো এইসব কথা, ছাইল ছাবিল্লি নাচ হতো খুব ভালো লাগতো তখন। বা এখন যদি আমি বলতে এক্ষুনি 10 মিনিটে আপনার কি অমুক সমস্যা কমিয়ে দেবো, তাহলে এখন দেখতেন ভিড় জমে যেত, লাখ লাখ লাখে ভিউ চলে আসতো এখনই। যদি আমি বলতাম যে এক্ষুনি 10 মিনিটে কমিয়ে দেবো, অমুক অমুক করে দেবো, তমুক করে দেবো, এসব নানান কথা আছে চারিদিকে, সেই সব কথা যদি বলতাম তাহলে বিশাল ভিউ আসতো। কিন্তু এইসব কথা কেউ শুনবে না। ভগবান নেই আমার সামনে এসে দাঁড়িয়ে বলো ভগবান নেই, ঈশ্বর নেই, প্রমাণ দেখাও। তুমি কোথায় আছো তাহলে বলো, কে তুমি? দেখো নিজের দিকে তাকাও, না জেনে মূর্খের মতো কথা বলতে এসো না। এই পৃথিবীতে, এই যে বললাম বলতে বলতে ভুলে গেছিলাম, আমি এরকম বলতে বলতে অনেক কিছু ভুলে যাই। আশ্রমটা দেখলাম, কালকে একটা সিরিজ দেখলাম আশ্রম। আশ্রমটা এরকম দেখাচ্ছে, লোকটা ভণ্ডামি করছে, মেয়েদের উপর নির্যাতন করছে, রেপ করছে দিনের পর দিন, প্রত্যেকটা মেয়েকেও রেপ না করে কিছু তাদের হয়ে যাচ্ছে, যখন তাদের বয়স হয়ে যাচ্ছে এ হচ্ছে, তখন গিয়ে তাদেরকে একটা, আর ভালো লাগছে না যখন বয়স হচ্ছে, মানে একটা যাই হোক বয়স পেরোচ্ছে বা আর ভালো লাগছে না হোক, তখন তাকে একটা পদে বসিয়ে দিয়ে ওখানে রেখে যাচ্ছে, আর বিশাল তার নাম হয়ে গেছে। আশ্রমটা দেখবেন আপনারা, তাহলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ মানুষ এরকমই মূর্খ। একবার এই বাবা কি জয়, বাবা কি জয়, বাবা কিছু কেউ হলেই বাবা, এই যে এই একটা অভয় সিং এর বাবা বাবা বানিয়ে দিল, ওকে কে বানালো বাবা? ও বলেছে, ও কিন্তু বারবার বলেছে, আমি ওর অনেকগুলো ভিডিও প্রথম দিকে দেখেছিলাম, ওরে আমি কোনো বাবা নই। এই যে বাগেশ্বর বলে, বাগেশ্বর ধাম থেকে একজন উঠলো মাঝখানে, সেও বলেছে আমি কোনো বাবা নই, তাও তাকে বলছে, জোর করে বলছে বাবা 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 বাবা। এত মূর্খ লোক আমাদের পৃথিবীতে বাস করে, এত মূর্খ লোক বাস করে, যার জন্য আর এসব বুঝবে কি? যারা মানে একদম গ্রামে থাকে, প্রত্যন্তরে থাকে, তাদের কথা তো আমি ছেড়েই দিলাম, যাদের এখন আলোই পৌঁছায়নি এরকম গ্রাম তো আমি ছেড়েই দিলাম। শহরের শিক্ষিত মানে তথাকথিত শিক্ষিত, এদেরকে আমি শিক্ষিত বলি না, আমার কাছে এরা শিক্ষিত না, তারা ভাবে বিশাল শিক্ষিত, এইরকম লোকও মূর্খামি করে। একটা ক্লিক চাই তাদের। একটা ভিডিও দেখছিলাম, কি মা মনসার ইয়ে কি একটা বলছিল, ইচ্ছা পূরণ হয় এইসব, দেখি ভিড়ের পর ভিড়, ওগুলো সবই সবই মায়ার খেলা, সবই তোমার ব্রেনের খেলা। আমি একদম চ্যালেঞ্জ করে কাউকে বলছি, কেউ যদি আমার সঙ্গে চ্যালেঞ্জে আসো, কেউ যদি মন থেকে যে কোনো ঈশ্বরের নাম, যে কোনো ঈশ্বরের চেহারা দিয়ে নাম যদি ভাবতে শুরু করো দিনের পর দিন, একটা বছর তুমি যদি ভাবো, তারপরে দেখবে তার আশেপাশে তুমি তাকেই দেখছো, একদম লিটারেলি দেখছো তাকে। চ্যালেঞ্জ রইল, যা ভাববে তোমার কল্পনা, তুমি কল্পনা দিয়ে তৈরি করেছো সব কিছু, সেটাকেই তো ভাঙা হচ্ছে আধ্যাত্মিকতা। যে কোনো রকম মায়ার পড়বো না। ওরকম খুব ভালো লাগে যে একবারে সব, আমার ছেলের চাকরি হয়ে গেল, কী লোভী তোমরা! ছেলের চাকরি, ছেলে ভালো হবে বা ওর ইয়েতে আছে, ছেলে চাকরি হয়ে যাবে, মেয়ের বিয়ে আছে হয়ে যাবে না, আবার হবে না, আর সব কিছু নিয়ে এত টেনশন করারই বা কী আছে? হলে হবে, না হলে ছেড়ে দাও একবার, ছাড়ো তো, দুহাত তুলে, না ওই সাহস ওই দম তো নাই, দম তো হয় নেই। লাগানা দিখানা, লাগানা দিখানা, এটা একটা সিনেমার ডায়লগ বললাম এখানে, দম তো হয়নি, দম আছে তো করে দেখাও।
ফালতু মুখে বলতে এসো না যে ঈশ্বর নেই, ভগবান নেই, ওই নেই, তাই নেই, সব অমুক তসুক। আর তারপরে দেখা যাচ্ছে, তাহলে যদি এতই লোকে না মানছে, তাহলে এত মন্দিরে কেন ভিড়? এত তান্ত্রিক যারা ওই টুকটাক ব্ল্যাক ম্যাজিক করে, ব্ল্যাক ম্যাজিকও কিন্তু একটা ব্যাপার, এটাও ফালতু নয়, কোনো কিচ্ছুই ফালতু নয়। ব্ল্যাক ম্যাজিক নিয়ে পড়বো, এখন নয়, অনেক দেরি আছে, এখন আস্তে আস্তে এইগুলো বলতে বলতে যাই। এত মূর্খ কেন মানুষ আমি বুঝতে পারি না। একটু ভাবো তো, বসো তো, ঠেড়ো যারা, सोचो, देखो, सुनो ठीक से। তারপরে বলবে। তো ওই জন্য ঈশ্বর আছে, আলবাত আছে। ঈশ্বর আছে বলেই তো আমি নিঃশ্বাস নিচ্ছি। আমি কেন, সারা দুনিয়া নিঃশ্বাস নিচ্ছে, সারা দুনিয়া জল ছাড়া তাদের চলে না। জলের সংকট হয়ে গেলে তখন মানুষ বুঝতে, এই জন্য আমি একটা কবিতা লিখেছিলাম 2018 সালে, নড়িয়ে দাও টনক। তারপরে 2020-তে এসছিল করোনা, নড়িয়ে দিয়েছিল, তাও নড়েনি, সেখানেও আবার মিথ্যা নিয়ে বিজনেস করছে। অক্সিজেন সিলিন্ডার নিয়ে বিজনেস, এই নিয়ে ওষুধ নিয়ে বিজনেস, ভ্যাকসিন নিয়ে বিজনেস, নোংরা বিজনেস আর কি। বিজনেস মানে নোংরা বিজনেস। মানুষ এত নিকৃষ্ট জীব, মানে ওই জন্য বলে যে তোমার চক্রগুলো জাগাও, তোমার চক্রগুলো যাও। ওই পশুবৎ চক্রে থেকে গেছে, পশুবৎ দুটো চক্রে থেকে গেছে, পশুর মতো আচরণ। খায় 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 খায়, শুধু আমি খাবো, শুধু আমি করলাম, আমি দিলাম, আমি পড়লাম। বাবা মারা সব সময় বলছে আমি রেখেছি ওকে, আমি। তুমি কি করলে? তোমার মাধ্যমে এসছে, তুমি জানতেও না কি আসবে, তুমি কিচ্ছু করনি। বাবা মা মানে হচ্ছে অধিকার আমার, আমি বিয়ে দিচ্ছি, ওর সময় এসছে, তুমি খুঁজেছো। সব প্রকৃতি করিয়ে দিচ্ছে, সব পরিস্থিতি করিয়ে দিচ্ছে, সব ঈশ্বর করিয়ে দিচ্ছে, সব ব্রহ্মাণ্ড করিয়ে দিচ্ছে, সব ইউনিভার্স করিয়ে দিচ্ছে। তুমি চেয়েছো আমার ছেলেটা চাকরি হোক, হয়ে যাবে। তুমি চাও আমার মেয়ের বিয়ে হোক, ভালো জায়গায়, হয়ে যাবে। তুমি চাও আমার একটা ভালো বন্ধু হোক, হয়ে যাবে। তুমি চাও, তুমি যা চাইবে তাই পাবে, কারণ ইউনিভার্স তোমাকে ওরকম করেই তৈরি করবে। যে চোর সে চুরি করে, কারণ সে চুরি কথা সারাক্ষণ ভাবছে কী করে চুরি করা যায়। যে হিংসুটে, সে সবসময় হিংসা করছে, তাই জন্য তার জীবনটা ওইভাবেই চলছে, ওই গতিতেই চলছে, কারণ ব্রহ্মাণ্ড ওকে ওই দেবে। ও ওই প্রকৃতির হয়েছে, ওই ধর্ম বহন করছে ওর। এই ধর্ম, ধর্ম মানে রাম শ্যাম যদু মধু কেউ না। ধর্ম একটা স্বভাব, ধর্ম হচ্ছে একটা কেন্দ্র একটা। তুমি কিভাবে কি করবে, তোমার ভেতরের সেই ধর্ম। তো যাই হোক, আজকে বললাম, যদি কিছু কারোর বলার থাকে কমেন্টে বলো। কেউ তো কমেন্টে, একটাই ভিডিওতে কমেন্ট এসেছিলো, কেউ শুনতে চায় না, কেউ বুঝতে চায় না, শুধু এইসব এত সত্যি এত চারিদিকে নোংরামো ছেয়ে গেছে না, ইচ্ছা করে আমি এইসব বলতে এসেছি, যেটুকু আমার উপলব্ধি বলি। কেউ শুনবে শুনবে, না শুনবে কিছু তো করার নেই, জোর করে তো কিছু করা যায় না। আমাকে মহাদেবের আদেশ আমি পেয়েছি, আমি বলবো, আমি থাকবো এর মধ্যে। যাই হোক, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, নিজেকে খোঁজো, নিজেকে জানো, ঈশ্বর আছে সেটা মান। আর যদি মনে হয় অনেক কিছু বলবে, তাহলে আমাকে ফোন না কমেন্ট করো, কমেন্ট করো। যদি তর্ক করতে আসো তখন বলো, কোনো এক জায়গায় বসে ভালো করে তর্ক হবে। তর্ক করা তো ভালো, তর্কের মধ্যে দিয়ে অনেক জ্ঞান বাড়ে। যে আমার সঙ্গে তর্ক করবে তার থেকেও আমি জ্ঞান পারবো, আমার যদি তার কিছু মনে হয় অজানা, সেও জানবে। তর্ক খারাপ জিনিস নয়। তো এই হলো আজকের মতো, আপাতত চললাম। কে কে ঈশ্বর মানো তারা কমেন্ট করো, যদি ঈশ্বর না মানো তাও কমেন্ট করো।
সবই তার ইচ্ছা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।